যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সদিচ্ছা থাকলে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশপ্রেমের শ্রেষ্ঠতম উদাহরণের নাম জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় জিয়ার কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এতে দলের সিনিয়র নেতারা বলেন, জাতিকে অন্ধকার থেকে মুক্ত করতে জিয়ার চেতনায় বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে। দেশকে গণতন্ত্রহীন করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যে গণতন্ত্রের জন্য তিনি ৭১ সালে লড়াই করেছেন, আমরা এই ২০২৫ সালে এসে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয়া জরুরি, অথচ সে প্রত্যাশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। জনপ্রত্যাশাকে ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন। দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।